নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে চলেছি। আগের দিন মিউচুয়াল ফান্ডে কত টাকা রিটার্ন দিয়েছে, কত টাকা মাইনাসে গেছে, সেটাই আমি শো করব আপনাদের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের একটু চ্যানেলটিকে সাপোর্ট করবেন। দেখুন, আগের দিন আজকে 18 তারিখ, তার মানে 17 তারিখে কি ঘটেছে সেটাই আমি দেখাবো আমাদের পোর্টফোলিওতে। চলুন দেখে নেওয়া যাক। আমি গ্রো অ্যাপসটা খুলে নিলাম। আজকের স্টক মার্কেটটা একটু কন্ডিশনটা দেখে নিই। NFT 50 0.01% নেগেটিভ রিটার্ন করছে। সেন্সেক্সও 0.09%। ও বাবা, ব্যাঙ্ক NFTও আজকে ডাউন খেয়েছে। দেখা যাক এবার আমাদের মিউচুয়াল ফান্ডে কি কি আপডেট হয়েছে। ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন, ডে চেঞ্জে আমি চলে এসেছি। আমাদের মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1081 টাকা মাইনাস, তার মানে 0.73% ডাউন। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.48%, এটাও মাইনাস হয়েছে, তার মানে 278.83 টাকাও মাইনাস। এরপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.47% ডাউন, এটাও 6 টাকা 61 পয়সা রিটার্ন দিয়েছে, তাও আবার মাইনাসে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা 0.54% ডাউন আছে, আর মাইনাস ব্যালেন্স দিয়েছে 7 টাকা 51 পয়সা। এরপরে HDFC ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ আছে 0.19% ডাউন দিয়েছে, 2 টাকা লস। এরপর পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আছে, যেটা মাইনাস 0.35% দিয়েছে রিটার্ন, যার জন্য নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে 3.76। এরপর আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও 0.07% ডাউন, আর রিটার্নও সেরকমই দিয়েছে। তার মানে গোল্ড সিলভারও আগের দিন ভালো চলেনি, যার জন্য এরকম খুবই খারাপ রিটার্ন দেখাচ্ছে। এবার আমি দেখাবো যে কত টাকা ইনভেস্টেড আছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,46,656 টাকা, এটা হয়েছে। আর যেটা ইনভেস্টেড আছে 1,46,078 টাকা। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 55,678 টাকা ইনভেস্টেড। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,413 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,380 টাকা। এরপর HDFC ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথে আছে 1000 টাকা, পরাগ পারিকেও সেমই আছে 1000 টাকা। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আছে 100 টাকা মতো। এবার আমি দেখাচ্ছি টোটাল রিটার্নটা, তার মানে 6 মাস অবধি এটা ইনভেস্টেড আছে অ্যামাউন্টটা। আমি টোটাল অ্যামাউন্টটাও আপনাদের সামনে শো করব, কিন্তু 6 মাসের মধ্যে কেমন কি রিটার্নটা দিয়েছে সেটাই একটু দেখুন। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 6 মাস বাদে 0.4% মতো রিটার্ন দিয়েছে, খুবই খারাপ কন্ডিশান। মার্কেট ওপরে যাচ্ছে আর ডাউন খেয়ে যাচ্ছে। টোটাল রিটার্ন দিয়েছে 578 টাকা, সবথেকে বেশি ইনভেস্টমেন্ট এটাতেই আছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 3.6% রিটার্ন দিয়েছে, যার ফলে 2002 টাকা মতো রিটার্ন এসেছে টোটাল। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা খুবই কম রিটার্ন দিয়েছে 0.14%, 0.43%, 2 টাকা 5 টাকা এরকম রিটার্ন দিয়েছে। HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 7.31% রিটার্ন দিয়েছে, তাই 72 টাকা হয়েছে, 1000 টাকা করে ইনভেস্টেড ছিল। পরাগ পারিকেও সেম 1000 টাকা ইনভেস্টেড ছিল, যার ফলে 6.9% রিটার্ন দিয়েছে 68 টাকা। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটাতে 1%-এর মতো রিটার্ন দিয়েছে, তার দরুন এখানে শো হচ্ছে 1 টাকা।
এবার আমি এক্সআইআর দেখাবো যে কত সবথেকে বেশি কার এক্সআইআর রয়েছে। টপে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 11.94%। এরপরেই আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 11.26%। এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 6.24%। এরপরে মতিলাল ওসওয়াল 0.68, নিপন ইন্ডিয়া 0.24, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ 0.74। ডিএসপিটার দেখাচ্ছে না কারণ খুবই অল্প অ্যামাউন্ট আছে আর কিছুদিন হলো ইনভেস্টেড হয়েছে, তাই এটা শো করছে না। এবার কারেন্ট রিটার্নও সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আমি। এবার দেখানো যাক যে টোটাল কত ইনভেস্টেড আছে। দেখুন, ইনভেস্টেড অ্যামাউন্ট হলো 2,06,648 টাকা। টোটাল রিটার্ন তার মানে আজ পর্যন্ত যতটা রিটার্ন এসেছে সেটা হলো 1.32% মোটে। এর থেকে তো এফডি ভালো। স্টক মার্কেট এই বছরে খুবই খারাপ পারফরমেন্স করেছে, যার জন্য এই রিটার্নটা এসেছে। আর রুপিও কমজোর হয়ে যাচ্ছে, যার জন্য এরকমভাবে হচ্ছে। তাই টোটাল রিটার্নটা দেখতেই পাচ্ছেন 2,731 টাকা হয়েছে, 1.32% মতো রিটার্ন এসেছে। ওয়ান ডে রিটার্ন দেখতেই পাচ্ছেন 1,380 টাকা, তার মানে মাইনাস হয়ে গেছে, 0.66% ডাউন। আর টোটাল রিটার্নের এক্সআইআর দাঁড়াচ্ছে 5.87%। এবার আমি দেখাবো কী কীতে ইনভেস্টেড আছে, কোন কোন সেক্টরে। দেখতেই পাচ্ছেন এই গ্রাফ অনুযায়ী এটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টেড আছে। এবার ইকুইটিতে দেখতেই পাচ্ছেন টোটালটাই ইকুইটিতেই আছে আর কিছুটা হাইব্রিডে আছে। 99.5%ই ইকুইটিতে আছে, ডেটে কিছু নেই। হাইব্রিডে একটা ফান্ড আছে ডিএসপি মাল্টি অ্যাসেট, তা আবার 0.05%। এবার দেখতেই পাচ্ছেন সবথেকে বেশি যেটা ইনভেস্টেড অ্যামাউন্ট আছে সেটা কনজিউমার ডিরেকশানি সেক্টরে 26.83% রয়েছে। এরপর আছে টেকনোলজিতে 21.73%। এরপরে ইন্ডাস্ট্রিয়ালে আছে 15.78%। ফাইন্যান্সিয়াল আছে 8.61%। হেলথ কেয়ারে 6.64%। মেটারিয়ালসে 4.78%। আর রিয়েল স্টেট 3.81%। আর কনজিউমার এনার্জি ডাইভার্সিফাই আনস্পেসিফিক আদার সেক্টরে 1 থেকে 8-এর মধ্যে কিছুটা পার্সেন্টেজ রয়েছে। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা যাক নেক্সট দিনে কেমন রিটার্ন আসে। আজকের মার্কেট ঠিকঠাক চলেছে, খুব একটা রিকভারি করেছে, কারণ প্রথমের দিকে মার্কেট খুবই বাজেভাবে ডাউন খেয়েছিল, কিন্তু আজ কিছুটা একটু রিকভার করেছে। তো দেখা যাক কালকে কেমন পারফরমেন্স হয়, এই মাসটা ভালো যায় নাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।